ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং is injurious to health. Smoking causes cancer. এমনটাই তো লাগছে, মনে হচ্ছে গাড়িতে ধাক্কা লেগেছে। আরে গাড়িতে চাপা পড়লে চাদরটাকে চাপিয়ে দিল, দেখবো একবার। আরে রে ছুঁয়ো না। হ্যাঁ, ছুঁলে আবার ঝুট ঝামেলা বাড়তে পারে। এ কিরকম সময় আসলো? প্রত্যেকদিন একটা না একটা ঝামেলা লেগেই রয়েছে। আমার তো মনে হচ্ছে মার্ডার হয়েছে। মার্ডারের আগে রেপ করা হয়েছে। রেপের পরে মনে হয় মার্ডার করে এখানে ফেলে দিয়ে গেছে। পল্টু পেপার দিতে বেরিয়েছিল, ওই প্রথম দেখেছে। আরে না না, ওই নার্সিং হোমের সিকিউরিটি প্রথমে দেখেছিল। আরে বকো না তো, আমাদের মধ্যে কেউ দেখেনি। হ্যাঁ, পুলিশকে আসতে দাও, নিজেরাই সবকিছু বের করে নেবে। পুলিশের করতে বয়ে গেছে। আমাদের জিজ্ঞাসাবাদ করবে আর আমাদেরই সমস্যায় ফেলবে। এই নাও এসে গেছে। চলো পালিয়ে যাই, আবার ঝামেলা হবে। আরে দাঁড়াও না, বেটা কমান। সরুন সরুন সরুন। লেডি ইন্সপেক্টর, দেখেছো? চুপচাপ দেখে যা, কমেন্ট করিস না। এই বাচ্চাগুলোকে কেন নিয়ে এসছে? মা 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 মা। এই ভদ্রমহিলা বোধহয় বাচ্চাগুলোর মা। মা, তুই তো সবকিছু আগে থেকেই জানতে পারিস, শুধু বলতে পারিস না। আরে এ তো দেখছি সিকিউরিটির ব্যাচ। মারা গেছে। আপনাদের মধ্যে কে ডেড বডিকে আগে দেখেছেন? আমরা কেউ দেখিনি, আমরা কেউ দেখিনি। ওই নার্সিং হোমের যে সিকিউরিটি আছে না, ওই প্রথম দেখেছিল। হ্যাঁ, পল্টুর মোবাইল থেকে তো আপনাদের ফোন করা হলো, তাই না? কোন নার্সিং হোম? এই রাস্তা দিয়ে গিয়েই প্রথমবারই পরেরটা। এদিক দিয়ে যেতে পারেন। কোন নার্সিং হোম? ওই তো ম্যাডাম, ওই নার্সিং হোমটা। মাথা থেকে ডান দিকে দেখবেন, ডান দিকে দেখলে যে বড় বাড়িটা আছে না, হ্যাঁ ওইদিকে বড় বাড়িটা, সে বড় বাড়ির পাশে। হ্যাঁ, সেনগুপ্তা, এ বি মুখার্জি, এ মণ্ডল, একে মণ্ডল, সুব্রত মুখার্জি। না না ম্যাডাম, এখান থেকে কোনো রোগী বাইরে যায়নি। নিন, আমাদের ম্যাডাম এসে গেছেন। ইয়েস ইন্সপেক্টর, হাউ ক্যান আই হেল্প ইউ? আচ্ছা, আপনি ডক্টর ঘোষ আর ডক্টর চন্দনকে ইনফর্ম করেছেন তো? হ্যাঁ ম্যাডাম। ওকে। ডক্টর দুর্নিবার সেন এই নার্সিং হোমের মালিক, আর ওনার স্ত্রী ডক্টর প্রলতা সেন ঘোষ এই নার্সিং হোম দেখাশোনা করেন। হ্যালো, হাই। আপনার নার্সিং হোমে সুজেতা নামে কোনো মেয়ে ভর্তি হয়েছিল? আমি আপনাকে বলেছিলাম না ম্যাডাম, সুজেতা নামে কেউ এখানে ভর্তি হয়নি। ওকে, প্রয়োজন পড়লে আবার আসবো। আমরা কি অন্য নার্সিং হোমে যাচ্ছি ম্যাডাম? মনে হচ্ছে লক্ষ্যটা সঠিক। তীর আমরা ঠিক জায়গায় মেরেছি। কিছু না কিছু গন্ডগোল তো আছেই, কিন্তু ধরতে হবে। হ্যাঁ ম্যাডাম। ওই রিসেপশনিস্ট অ্যাক্টিং করতে পারছে না, ও মিথ্যে বলছে ওর মালকিনের ইশারায়। আমারও তাই মনে হচ্ছে। থেমে থেমে যে কথা বলছিল ম্যাডাম, ওনার মালকিন আসার পর ঘরে যেন প্রাণ এলো। ম্যাডাম ওটা ওই কাপড় কাচার সময় পড়ে গেছে হয়তো। ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ ঘরে আছে। চলো ঘরে চলো, দেখাও। না ম্যাডাম, মানে আসলে ঘরে চলো, আমায় দেখাও। ম্যাডাম বল। আমি সত্যি বলছি ম্যাডাম, আমি খুন করিনি। সত্যি বল। হ্যাঁ, ওই নার্সিং হোম থেকে পালাচ্ছিল না মেয়েটা, ওই যে মেয়েটার নাম বলছেন না আপনি, সুজেতা, ও নার্সিং হোম থেকে পালাচ্ছিল। তখন অনেক রাত হয়ে গেছে, আমি ওনাকে হঠাৎ দেখতে পেলাম। আরে আপনি কোথায় যাচ্ছেন? আমাকে যেতে হবে। যদি আমি এখানে থাকি, ও আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে আপনাকে বলুন?
আমাকে বাঁচান। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি বসুন এখানে, আমি দরজাটা বন্ধ করে আসছি, ঠিক আছে? আপনি বসুন। ম্যাডাম, 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 কাবেরী, অরুণ, কি হয়েছে? ওই ওই মহিলাটি পালিয়ে গেছে। ম্যাডাম, 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 আরে আপনি ভয় পাবেন না আমাকে। নার্সিং হোম থেকে পালাচ্ছিলেন কেন আপনি? মানে আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ শোনো, কোনোভাবেই যেন এই খবরটা দুর্নিবারের কাছে না পৌঁছায়, বুঝেছো? ইয়েস ম্যাডাম। বাড়িতে কে কে আছেন? কাউকে খবর দিতে হবে? আয়ার কাছে আমার দুজন বাচ্চা রয়েছে। কোথায় থাকেন? কি হয়েছিল? আমাকে ভয় পাবেন না। আমি রাজারহাট থেকে গাড়ি ভাড়া করে গাড়িতে উঠে কাকিমার বাড়ির দিকে যাচ্ছিলাম। গাড়ি যেতে যেতে হঠাৎ কি হয়েছে? আপনি এভাবে চালাচ্ছেন কেন? কি হয়েছে? তারপর নার্সিং হোমে কি করে এলেন? জানি না, মনে করতে পারছি না। যখন জ্ঞান এলো ভয় পাবার কোনো কারণ নেই। আপনি এখন নার্সিং হোমে। আমি ডক্টর দুর্নিবাস সেন। আপনার কি হয়েছিল? কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? আমি এখানে কি করে এলাম? ধৈর্য ধরুন। শ্বাস নিন ভালো করে, জোরে জোরে নিন, আরো জোরে। কাবেরী, দুর্নিবার আবার আরম্ভ করেছেন। আবার আরম্ভ করেছে মানে? আরে ওই সব। হ্যালো হ্যালো ম্যাডাম। এই থামবি না, বল বল, বলে যা, বলে যা। সত্যি কি সেটা আমি জানতে চাই, বল। সত্যি বলছি ম্যাডাম, এই মহিলা কিভাবে মারা গেলেন আমি কিছু জানি না। এই তুই কি জানিস না জানিস সব আমি জানি, সব জানি আমি। আমি সত্যি কথাই বলছি ম্যাডাম। আমার সত্যি জানাটা প্রয়োজন, বল সত্যি বল। আমি সব সত্যি কথাই বলছি ম্যাডাম। আমার সত্যিটা বল। আমি সত্যি। তোমার ওই ডাক্তার জানোয়ার।
তারপর আপনি পালানোর চেষ্টা করছিলেন। ম্যাডাম 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 সিকিউরিটি গেট খুলছে না কেন? ভানু, তাড়াতাড়ি গিয়ে দেখো তো। আমাকে ওই মহিলা সবকিছু বলে দিয়েছে, ডাক্তারবাবুর সম্বন্ধেও। আমি মারিনি ওকে। আমি 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 মারিনি, ও নিজে থেকেই মারা গেছে। আমি সত্যি কথা বলছি ম্যাডাম, আমি মারিনি। এই মহিলা কি করে মারা গেলেন আমি মারতে চাইনি। কোথা থেকে কি হয়ে গেল? শুধু তুই নয়, ওপরের লোকজনকেও ধরতে হবে আমায়। হ্যালো দাদা, অনেক প্রবলেমে পড়ে গেছি দাদা। আমায় শুধু সত্যিটা জানতে হবে, বাকি কাজ করবে আদালত। ইয়েস স্যার। কি বলছেন স্যার? স্যার, সিকিউরিটি সব সত্যিটা বলে দিয়েছে, এখন আপনি... ওকে স্যার। ইয়েস স্যার। কি হয়েছে ম্যাডাম? ওপরওয়ালার অর্ডার, ফাইল বন্ধ করতে হবে। আপনি কি বলছেন ম্যাডাম? এত দূর পর্যন্ত এসে এত সত্য বের করে? কি করব, এসপি সাহেবের ফোন এসেছিল, মিনিস্ট্রি থেকে অর্ডার এসেছে। এরকম ক্রিমিনালদের তো গুলি করে মেরে ফেলা উচিত, এনকাউন্টারের নাম করে। এরকম দোষীদের তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। নাথিং ডুইং। ওপরওয়ালাদের শেষ করার জন্য এখনো পর্যন্ত কোনো গুলি বারুদ তৈরি হয়নি। আপনি সত্যি বলেছেন ম্যাডাম, এরকম হলে সব দোষ পুলিশের ঘাড়ে পড়বে ম্যাডাম। আই এম সরি সুজেতা, আই ট্রাইড মাই লেভেল বেস্ট। ম্যাডাম, হেড অফিস থেকে আপনার নামে একটা চিঠি এসেছে ম্যাডাম। আমি জানি কি লেখা আছে এই চিঠিতে। রামবাবু। হ্যাঁ ম্যাডাম। এখানকার কাজ আমার শেষ হলো। ট্রান্সফার অর্ডার। এই হলো আমাদের সিস্টেম।